যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও এই দাবিতে কোচবিহারে আন্দোলনে নামল এসইউসিআই। মঙ্গলবার কোচবিহার ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এসএসসি 2016 প্যানেলে বাদ যাওয়া যোগ্য শিক্ষকদের অবিলম্বে স্কুলে ফেরানো এবং দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করলেন তারা। এদিন তারা ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে মিছিল বের করে কোচবিহার শহরে রাজপথে মিছিল করে চাকরি দুর্নীতির বক্স নর্দমায় ফেলে প্রতিবাদ করলেন। যে দুর্নীতির প্যান্ডোরা বক্স এই রাজ্যের সরকার ওই 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে বিগত সরকারের যে দুর্নীতির পাহাড় তাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে গিয়েছে এবং আজকে আমরা 2025 সালে এসে দেখছি সেই প্যান্ডোরা বক্স থেকে এক এক করে দুর্নীতি বেরিয়ে আসছে। গত 3 এপ্রিল আমরা দেখলাম আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় ওই সুপ্রিম কোর্ট তারা যে রায় দিয়েছে ওই 2016 সালের যে প্যানেল এসএসসি প্যানেলকে তারা পুরোপুরি খারিজ করেছে। বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি। আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা যে দাবিটা করতে চাই এই দুর্নীতির প্যান্ডোরা বা এই যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলো বা এই যে সামগ্রিক এসএসসি 2016 সালের এই হচ্ছে সেখানে পুলিশ নেই। এই ডিআই অফিসে দুর্নীতির দায়ে আমরা দেখি বিভিন্ন সময় এই যে শিক্ষকের বদলি সেটাও দুর্নীতির শিকার, সেটা কোতোয়ালির নাকের ডোকায়, সেখানে তারা কিছু করে না। কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি আজকে যখন এই দুর্নীতির প্যান্ডোরা বক্স আমরা এটাকে যখন পোড়ানোর জন্য উদ্যত হয়েছি, আমরা আজকে সারা রাজ্যের পাশাপাশি সমস্ত জেলায় জেলায় যে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা সেখানে দেখলাম আমাদের কোচবিহারের পুলিশের জানি না কি ইনস্ট্রাকশন আছে, তারা এই দুর্নীতির বাক্স পোড়াতে দিচ্ছে না। তো আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা দাবি যেটা করেছি 2016 সালের যে প্যানেল বাতিল হয়েছে তার দায় এই রাজ্যের তৃণমূল সরকারকে নিতে হবে এবং আমরা দাবি করছি ওই যে 26,000 শিক্ষকের মধ্যে যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আছে তাদেরকে ওই স্কুলে বহাল রাখতে হবে, চাকরি বহাল রাখতে হবে এবং অযোগ্যদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্নীতির সঙ্গে মন্ত্রী শান্তিদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকে আমরা পুলিশকে বলেছিলাম আপনারা নিয়ে যান, আপনার এই দুর্নীতি যারা করেছে রাজ্য সরকার তার যে মধ্যমণি মমতা দেবী তাকে দিন, তিনি তো কোচবিহার আসেন, তাকে সেই বাক্স দিন। ওরা তো নিতে চায়নি, তাই আমরা আমাদের কোচবিহার জেলার যে ড্রেন, যে নোংরা ড্রেন সেখানে পোকামাকড় মশা থাকে, সেখানে আমরা এই দুর্নীতির বাক্স ফেলে দিয়েছি। এটা তো পুরানোর কথা ছিল আপনাদের। হ্যাঁ, পুরানোর কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অদ্ভুত জিনিস। বলছে পোড়ালে নাকি দমকল ডাকতে হবে। আরে একটা বাক্স 1 ফুট বাই 1 ফুটের একটা বাক্স পোড়ালে দমকল ডাকতে হবে? এটা হাস্যকর কথা নয়। তাহলে এই রাজ্যের সরকারের পুলিশ কি ভাবছে, তারা কি মেজার করছে? কোচবিহারের বাজার পুরো ছারকার হয়, পাশেই কোতোয়ালি পুলিশ, তারা জানে না, তারা দেখতে পায় না। বাজারের চাঙর খুলে পড়ে সেটা দেখতে পায় না, আর এরা এখানে বীর পঙ্গম হিসাবে উপস্থিত হয়েছে। এটাকে ধিক্কার আপনারাই জানিয়েছেন, আমরা আরও জানাচ্ছি। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার। সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার। মাত্র 99,600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড। এছাড়াও 1 টাকা ফাইন্যান্সে 0 ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠোয়। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ। এছাড়াও একাধিক অফার। তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে, ঠিকানা পিএম রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9832077848 অথবা 9289922698 এই নম্বরে।